হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বোল্টারিন 50 সাবজিটরি সম্পর্কে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে বোল্টারিন 50 সাবজিটরি কী কারণে এটি ব্যবহার করা যেতে পারে বা কী কাজ করে, আর এই মেডিসিনটি কিভাবে ব্যবহার করা যায়, কারা ব্যবহার করতে পারবে বা পারবে না, সাইড এফেক্ট আছে কিনা, প্রাইস কত পড়বে ইত্যাদি সম্পর্কে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভিডিওটি আপনাদের প্রয়োজন হতে পারে। প্রথমে আমি আপনাদেরকে বোল্টারিন 50 সাবজিটরি সম্পর্কে জানিয়ে দিই। বোল্টারিন 50 সাবজিটরি প্রস্তুত করা হচ্ছে ডাইক্লোফেনাক সোডিয়াম দিয়ে, যার প্রতিটি সাবজিটরিতে রয়েছে 50 mg সমপরিমাণ ডাইক্লোফেনাক সোডিয়াম। আর এই মেডিসিনটির প্রস্তুতকারক হচ্ছে যে নোভার্টিস লিমিটেড। এর প্রতিটি সাবজিটরির আপনার মূল্য পড়বে 55 টাকা। এটি আপনারা যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবেন। এবার আপনাদেরকে জানিয়ে দিই যে এই মেডিসিনটা কী কারণে ব্যবহার করা যেতে পারে বা কী কাজ করে থাকে। প্রথমত, যদি কারো জ্বর ওঠে এবং তার যদি 103 থেকে 106 ডিগ্রি হয় এবং তার শরীর যদি প্রচণ্ড ব্যথা করে, সেই ক্ষেত্রে এই বোল্টারিন 50 সাবজিটরি ব্যবহার করা যেতে পারে। দ্বিতীয়ত, কারোর যদি তীব্র এবং দীর্ঘদিন ধরে বাতের সমস্যায় ভুগে থাকে, অথবা যদি মচকানো কোনো ব্যথা পায়, অথবা আঘাতের কারণে যদি ব্যথা পায়, সেটা যদি সিরিয়াস হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই বোল্টারিন 50 সাবজিটরি ব্যবহার করতে পারে। তৃতীয়ত, যদি কারো দাঁতের ব্যথা অথবা দাঁতের যদি ট্রিটমেন্ট করানো হয়, অথবা অন্য কোনো নাক কান গলার যদি কোনো অপারেশন করানো হয় বা কোনো ব্যথা পায়, সিরিয়াস যদি কোনো ইনজিউর্ড হয়, সেই ক্ষেত্রে এই বোল্টারিন 50 সাবজিটরি ব্যবহার করা যেতে পারে। এমনকি মহিলারা তাদের পিরিয়ড চলাকালীন অথবা তাদের যদি স্তনে ব্যথা হয়, অথবা যদি জরায়ুর কোনো সমস্যার কারণে যদি পেন পায়, তো সেই ক্ষেত্রেও এই মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে। আর যদি আমি আপনাদেরকে সিম্পলভাবে বলি যে কোনো সিরিয়াস পেন, ব্যথার জন্য বা আঘাত হোক সেটা বা অপারেশনের জন্য হোক, যে কোনো সিরিয়াস পেন কিলার হিসেবে এই মেডিসিনটা ব্যবহার করা যেতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই যে কারা এই মেডিসিনটা ব্যবহার করতে পারবে এবং কিভাবে ব্যবহার করতে হবে। বোল্টারিন 50 সাবজিটরি ব্যবহারের পূর্বে প্রথমে আপনাকে এটি 10 মিনিট ফ্রিজে রাখতে হবে, যাতে সাবজিটরি বা ডোজটা যাতে শক্ত হয়ে যায়। এরপর আপনি খাবারের পর এই মেডিসিনটা ব্যবহার করবেন এবং এটি কিন্তু আপনি মুখে খাবেন না, এটি আপনাকে পায়খানার রাস্তার পথ দিয়ে প্রবেশ করাতে হবে। আর এটি কিন্তু আপনি খাবারের পরই করতে পারবেন। আর খাবারের পূর্বে আপনাকে অবশ্যই গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে নিতে হবে, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে মেডিসিনটা ব্যবহার করতে হবে। আর সাইড এফেক্ট সম্পর্কে জানিয়ে দিই বা কারা ব্যবহার করতে পারবে সেটি সম্পর্কে জানিয়ে দিই। এই মেডিসিনটা ব্যবহারে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই খালি পেটে আগে গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে নেবেন, তারপর খাবার খাওয়ার পর এই ডোজটি ব্যবহার করবেন। আর যাদের পেপটিক আলসার বা পরিপাকতন্ত্রের রক্তক্ষরণের সমস্যা রয়েছে, তারা কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে তারপর মেডিসিনটি গ্রহণ করতে পারবে। তো এই হলো আজকের এই বোল্টারিন 50 সাবজিটরি সম্পর্কে আলোচনা। আশা করি আপনারা ভিডিওটি প্রয়োজন হতে পারে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী অন্যান্য ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।